Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকেও আপনারা শিখবেন কয়েকটা ইংলিশ ফ্রেজের ব্যবহার, যেগুলো আপনাদের ডেইলি লাইফ ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক ইউজফুল হবে। So watch the video till the end. Now let's get started. তো আমরা অনেক সময় এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করি, যেমন শান্ত হও, এত সিরিয়াস ভাবে নিও না। শান্ত হও, এটা তেমন বড় ব্যাপার নয়। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এছাড়া সে আমাকে বলল শান্ত হতে। তো এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো শান্ত হও। কাউকে শান্ত হওয়ার জন্য বলা হচ্ছে, রাইট? তো এই যে শান্ত হও, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো চিল আউট। চিল আউট অর্থাৎ শান্ত হও। চিল আউট। চিল আউট means to relax, calm down or stop being stressed or angry. বাংলা অর্থ হলো শান্ত হও বা মাথা ঠান্ডা রাখো, অথবা আমরা বলতে পারি দুশ্চিন্তা করো না। চিল আউট মানে কিন্তু এই তিনটে অর্থই হয়ে থাকে। তো এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে চিল আউট এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে তাহলে কিভাবে ইংলিশে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে শান্ত হও, এত সিরিয়াস ভাবে নিও না। চিল আউট, ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি। চিল আউট, ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি অর্থাৎ শান্ত হও, এত সিরিয়াস ভাবে নিও না। শান্ত হও, এটা তেমন বড় ব্যাপার নয়। চিল আউট, ইটস নট আ বিগ ডিল। চিল আউট, ইটস নট আ বিগ ডিল। নেক্সট এক্সাম্পল, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। চিল আউট, এভরিথিং উইল বি ফাইন। চিল আউট, এভরিথিং উইল বি ফাইন। এছাড়া আরো একটা এক্সাম্পল হলো, সে আমাকে বলল শান্ত হতে এবং অত চিন্তা না করতে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে she told me to chill out and stop overthinking. She told me to chill out and stop overthinking. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে চিল আউট এই ফ্রেজটা ইংলিশে কিভাবে ব্যবহার করতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো শান্ত হও, বেশি চিন্তা করো না। শান্ত হও, বেশি চিন্তা করো না। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। তো এটা ছিল আমাদের প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব নেক্সট ফ্রেজের ব্যবহার। তো আবার কখনো কখনো এই টাইপের বাক্যগুলোও আমরা ব্যবহার করি, যেমন সাবধান হও, একটা গাড়ি আসছে। সাবধানে, মেঝেটা ভিজে আছে। সাবধান, তোমার পায়ের কাছে একটা সাপ। সাবধান, গ্লাসটা ফেলো না। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন সেটা আপনারা বুঝতেই পারছেন। তো কমন কথাটা হলো সাবধান বা সাবধান হও। কাউকে কোনো কাজ করার জন্য সাবধান করা হচ্ছে, রাইট? তো যখন আমরা কাউকে এরকম বলবো যে সাবধানে বা সাবধান হও, রাইট? তো এরকম ধরনের কথাগুলো বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো লুক আউট। লুক আউট, ইট মিনস টু বি কেয়ারফুল অর ওয়াচ ফর ডেঞ্জার। ওকে, বাংলা অর্থ হলো সাবধান হওয়া। আর এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে লুক আউট এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন এবার তাহলে পরপর দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম এক্সাম্পল হলো, সাবধান হও, একটা গাড়ি আসছে। লুক আউট, আ কার ইজ কামিং। লুক আউট, আ কার ইজ কামিং। পরের এক্সাম্পল, সাবধান, তোমার পায়ের কাছে একটি সাপ। লুক আউট, দেয়ার ইজ আ স্নেক নিয়ার ইয়োর ফুট। লুক আউট, দেয়ার ইজ আ স্নেক নিয়ার ইয়োর ফুট। সাবধান হও, মেঝেটা ভিজে আছে। সাবধান হও,
মেঝেটা ভিজে আছে। তো এই বাক্যটা ইংলিশে হবে লুক আউট, দ্য ফ্লোর ইজ ওয়েট। লুক আউট, দ্য ফ্লোর ইজ ওয়েট। পরের এক্সাম্পল, সাবধান, গ্লাসটা ফেলো না। সাবধান, গ্লাসটা ফেলো না। লুক আউট, ডোন্ট ড্রপ দ্য গ্লাস। লুক আউট, ডোন্ট ড্রপ দ্য গ্লাস। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে লুক আউট এই ফ্রেজটা কিভাবে, অর্থাৎ কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, রাইট? তো এটা ছিল 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজ। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন মোট কথা এটা আমার ভালো লাগে না। মোট কথা সে সাহায্য করতে অস্বীকার করলো। মোট কথা তারা পরোয়া করে না। মোট কথা আমি আমার কাজ ভালোবাসি। তো এই টাইপের বাক্যগুলোতেও কিন্তু একটা কথা কমন রয়েছে, তো সেটা হলো মোট কথা। মোট কথা, তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশিই করে থাকি। তো সেন্টেন্সে এই যে মোট কথা, এই কথাটা যদি আমরা ইংলিশে বলি, তাহলে আমাদেরকে ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন শর্ট। ইন শর্ট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো মোট কথা, বা আমরা বলতে পারি এক কথায় অথবা সংক্ষেপে। সো ইন শর্ট এই ফ্রেজটার ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে বলতে হবে ইন শর্ট এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, মোট কথা এটা আমার ভালো লাগে না, বা আমরা বলতে পারি এক কথায় এটা আমার ভালো লাগে না। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইন শর্ট আই ডোন্ট লাইক ইট। ইন শর্ট আই ডোন্ট লাইক ইট। ফর এক্সাম্পল, মোট কথা তারা পরোয়া করে না, বা আমরা বলতে পারি এক কথায় তারা পরোয়া করে না। সো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে ইন শর্ট দে ডোন্ট কেয়ার। ইন শর্ট দে ডোন্ট কেয়ার। নেক্সট এক্সাম্পল, মোট কথা সে সাহায্য করতে অস্বীকার করলো, বা এক কথায় সে সাহায্য করতে অস্বীকার করলো। ইন শর্ট হি রিফিউজড টু হেল্প। ইন শর্ট হি রিফিউজড টু হেল্প। ওয়ান মোর এক্সাম্পল, এক কথায় আমি আমার কাজ ভালোবাসি। ইন শর্ট আই লাভ মাই জব। ইন শর্ট আই লাভ মাই জব। তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই টাইপের বাক্যগুলোকে আপনারা ইংলিশে বলবেন। তো আবারও বলে দিই যে ইন শর্ট এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে মোট কথা বা এক কথায়, এছাড়া আমরা বলতে পারি সংক্ষেপে। বোঝা গেল? এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো মোট কথা জীবন সুন্দর, বা এক কথায় জীবন সুন্দর। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, সো এটা ছিল 3 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় এই কথাগুলো আমাদের বলার প্রয়োজন হয়, যেমন আমাকে একা থাকতে দাও, আমার একটু শান্তি দরকার। আমাকে একা থাকতে দাও, এখন কথা বলতে ইচ্ছা করছে না। দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও। তো এই 3টি বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো আমাকে একা থাকতে দাও। আমাকে একা থাকতে দাও। তো এই কথাটা যদি আমরা ইংলিশে সেন্টেন্সে বলতে যাই, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন। ওকে, অর্থাৎ আমাকে একা থাকতে দাও, বা আমরা বলতে পারি আমাকে শান্তিতে থাকতে দাও, অথবা আমাকে বিরক্ত করো না। সো লিভ মি অ্যালোন এই কথাটা কিন্তু এই 3 রকম অর্থেই ব্যবহার হয়ে থাকে। আমাকে একা থাকতে দাও, বা আমাকে শান্তিতে থাকতে দাও, অথবা আমাকে বিরক্ত করো না। বোঝাতে পারলাম? তো এই বাক্যগুলো বলতে হলেও কিন্তু ফার্স্ট আমাদের বলতে হবে লিভ মি অ্যালোন এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, আমাকে একা থাকতে দাও, আমার একটু শান্তি দরকার।
Leave me alone. I need some peace. Leave me alone. I need some peace. দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও। Please leave me alone for a while. Please leave me alone for a while. অর্থাৎ দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও। আমাকে একা থাকতে দাও, এখন কথা বলতে ইচ্ছা করছে না। Leave me alone. I don't want to talk right now. Leave me alone. I don't want to talk right now. One more example. আমাকে একা থাকতে দাও, কারণ আমার একটু বিশ্রামের দরকার। আমাকে একা থাকতে দাও কারণ আমার একটু বিশ্রামের দরকার। তো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে Leave me alone because I need some rest. Leave me alone because I need some rest. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার কিভাবে সেন্টেন্সে করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের জন্য ভিডিওটা ইউজফুল হবে। আর যদি আপনাদের মনে হয় আজকের ভিডিওটাও আপনাদের জন্য ইউজফুল ছিল বা ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So yeah, that's all for today. See you in the next video. Stay happy and keep learning.